জয় মা গঙ্গা দেবীর জয়। দেখুন বন্ধুরা, ছোট্ট একটা পার্শে মাছ, কত বড় সাইজ হবে বাম্পা, দেখেছো? ওরে সাইজ, বিগ সাইজ, বিগ সাইজ। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই শীতের সকালে কিন্তু বেরিয়ে পড়লাম নদীতে মাছ ধরতে। আর আজ কিন্তু আমি, অঙ্কুশের বাবা অর্ক আর আমাদের একটা ভাইকে নিয়ে এসেছি। আমরা কিন্তু 4 জন মিলে নদীতে মাছ কাঁকড়া ধরবো। আর মা বাবা কিন্তু বাড়িতে নেই, বাবার চেক আপের জন্য মা বাবা অঙ্কুশ সবাই কিন্তু আবার কলকাতাতে গেছে। তো সব মিলিয়ে আজকে কিন্তু খুব সকাল সকাল এসেছি মাছ ধরতে। আর এই সকাল সকাল কিন্তু বন্ধুরা খুব ঠান্ডা লাগছে। আর কালকে থেকে শীতটা বেশি পড়েছে, এত পরিমাণে শীত পড়েছে আমরা প্রত্যেকেই কিন্তু কাঁপছে, দেখি আমাদের অর্কও কিন্তু কাঁপছে। তো একটুখানি পরে কিন্তু গা গরম হয়ে যাবে সবার, মাকে যখন হাঁটবো না গায়ে এমনি গরম হয়ে যাবে। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল। আর আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় মা গঙ্গা দেবীর জয়। পানু, আমি ভাবলাম মাছ পড়িনি, ছোট্ট একটা পার্শে মাছ পড়েছে। এই সময় এই গনমুখে তো বাম্পা পার্শে মাছের ঝাঁক লাগে। দেখুন বন্ধুরা, ছোট্ট একটা পার্শে মাছ। আমি চিংড়ি মাছটা পড়িনি। এটা মাছ পড়ছে গো পম্পা, তাহলে হবে গো। ছোট ছোট মাছ পড়ছে। এই পাঁচি মাছ পড়ছে পম্পা, কতগুলো পড়েছে? পড়েছে মোটামুটি দুটো একটা করে পড়ছে, কিন্তু ভালো পড়ছে। এটা চিংড়ি মাছ পড়েছে পানু, চিংড়ি মাছগুলো তুলতে হবে। মানে এইখানে একটা মাছ পড়েছিল না? এই তো এই যে এই যে এই যে এই দেখো তো, কি মাছ ওটা? পার্শে মাছ না ওটা, তাহলে এইখানটা কোথায় মাছ পড়েছিল না? পার্শে মাছ নাকি? না না চিংড়ি না, বাবা মাছ পড়ছে বুঝলে, দুটো একটা করে পড়ছে। হ্যাঁ, আর মা থাকলে আছে কিন্তু বিশাল খুশি হতো, তাই না বলো? হ্যাঁ, এই নদীতে আসলে মা না হলে ঠিক হয় না। এই দেখো, এটা কিন্তু সাইজের, মানে আমাদের জালে তো এরকম পড়ে না সচরাচর, কিন্তু তবু এটা কিন্তু অনেকটা বড় সাইজ। এর ভিতরে কাঁকড়া আছে, এই দেখো, দাগ দেখেছো? ওই তো চিংড়ি পড়েছে, পড়েছে জালে। জালটা আস্তে আস্তে ঝাড়ো, আমি দেখলাম।
ওই যে এই যে এই বড় সাইজের তো। এই চিংড়ি মাছ তুমি দেখতে পাচ্ছিলে না? এই বালে মাছ পড়ে, এই তো চিংড়ি মাছ পড়েছে অনেকগুলো। এই তো অনেক চিংড়ি মাছ পড়ে। এই দেখো যা পড়ি বাগদা পড়েছে। এখানে একটা চিংড়ি মাছ দিলাম। ওই তো চিংড়ি মাছ আর দিলাম। কই দিকে এই যে চিংড়ি মাছ ভর্তি কিনতে, চিংড়ি মাছ পড়ে পড়া। ওই তো চিংড়ি মাছ নাও, ওগুলো নাও। ওই তো জালের এই তো, ভিতরে এই তো, আরেকটা এই তো। আছে। এই যে চিংড়ি মাছ। এই যে বাগদা। এই পুকুরে বাগদা ছাড়া যায় না? মরে যাবে তো যেতে যেতে। বালে মাছ, চিংড়ি মাছ মোটামুটি ভালোই পড়ে এই কেমন। এই যে এটা চিংড়ি মাছ বের করো, বের করো। অর্ক, এই দেখো বালে মাছ, চিংড়ি মাছ পড়েছে। এটা কি মাছ? ওটা ছেড়ে দাও, 500 মাছও আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। পড়েছে 500 মাছ পড়েছে, বড় একটা। হ্যাঁ আমি দেখেছি। বড়। হ্যাঁ এই বড় 500 মাছ পড়েছে এবারে। চিংড়ি মাছ চিংড়ি মাছ পড়েছে, 500 মাছ পড়েছে। এটা চিংড়ি মাছ এই এর মধ্যে কিন্তু পম্পা ভালো মাছ আছে না বলো? হ্যাঁ আর গুনগুনা প্রত্যেকদিন মাছ থাকবে এর মধ্যে। একটা চিংড়ি মাছ চিংড়ি মাছ কি সাইজে 500 মাছ তো। সেই সাইজ এই একটা চিংড়ি মাছ এটা বড় মাছ পড়েছে। হ্যাঁ এই যে পার্শে মাছ, তোলো 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 বন্ধুরা। এই একটা পার্শে মাছ, এটা সবচেয়ে তো বড় সব থেকে বড় না? উম, ওর যা সাইজ সেই অনুযায়ী বড়। পম্পা কি গো? চিংড়ি মাছ, কাঁকড়া সব রকম পেয়েছো? পড়েছে। এই দেখো একটা ছোট্ট কাঁকড়া। নিয়ে নাও, পুকুরে ছাড়বো। নাও রেডি এ ভাই এ ছাড়াচ্ছে না তো, তুলছে কেন নাকি? না শক্ত, ধর 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 ধর। এই কামড় দিলে একদম আর কো ব্যাগটা নিয়ে আয় ধর দেখি দেখি ক্লোজ আপ। ওটা গেল তোর এটা কামড় তোর ব্যাগের ভিতরে রাখো। বেরকা কাঁকড়া বেরকা। এই দেখো চিংড়ি মাছ দেখো পম্পা, এই দুটো এই চিংড়ি মাছ। আরেকটা কাঁকড়া। কই? ওই এইটা বড় সাইজের কাঁকড়া। এই এই এর তো। ভিতরে মাছ আছে তো। ভালো মাছ থাকে এর মধ্যে। আমি একটা পাইছি। পম্পা কি গো? মাছ আর হবে না, মাছ তো পেলাম না। এই বাড়ি যেতে হবে। সকাল সকাল আসলাম, ভাবলাম যে মাছ পাবো, কিন্তু মাছ পেলাম না। হ্যাঁ
বন্ধুরা সকাল সকাল নদীতে এলাম, কিন্তু সেরকমভাবে কিন্তু মাছ পাইনি। আর ওই কটা পার্শে মাছ পেয়েছি, কটা চিংড়ি মাছ পেয়েছি। তো আজকে যা মাছ পেয়েছি এই মাছ কিন্তু আর বাড়ির ক্ষেতের সবজি, আজকে জমি রান্নাবান্না হবে। তো চলুন এবার বাড়িতে গিয়ে কতটা মাছ পেয়েছি দেখাচ্ছি। চলো সবাই। পম্পা, কি গো? আজকে মাছ আর মাছ। এই দেখো এখানে চিংড়ি পুকুরে, এই একটা চিংড়ি। এই ওই জাল ঝাড়িনি, ওই জালের তো চিংড়ি মাছ যাচ্ছে মনে। এই দেখো চিংড়ি না মাছ। না, আমাদের বাড়ির পুকুরের চিংড়িগুলো। হ্যাঁ হ্যাঁ তো ভালোই পড়েছে তো, দেখো এই নে। এই ভালোই পড়েছে চিংড়ি মাছ। এগুলো তো হ্যাঁ যুবতী চিংড়ি বলে এগুলো। ওই ওই যে আরেকটা। এই দেখো, এই চলে আসছে চলে আসছে। ওই যে। এই চলে গেল। বেশি বাড়ির পুকুরে তো ভালো চিংড়ি মাছ হয়েছে তো। পুকুরে পুকুরে ওই যে আরেকটা জালে এই চলে আসছে। জেলিফিশ। এই তো একটা চিংড়ি মাছ। এ বাবা আজকে অনেক চিংড়ি পড়েছে তো। হ্যাঁ ও একটা চিংড়ি। যুবতী চিংড়ি সব। এই দেখো যুবতী চিংড়ি, সব যুবতী চিংড়ি। মাছ পড়েছে। বাপ রে বাপ, এ বাবা কত বড় চিংড়ি। কি গো? এটা গলদা পড়েছে বিশাল বড়। আমার হাতে ধরো দেখি। দাও দাও, আর না না না, বেশি হয়ে গেছে। কাটো বাবা। পড়েছে তো। এটা বিশাল বড় সাইজ, একটা গলদা পড়েছে। বাপরে বাপ, কি এগুলো? বাবারে বাবা, কত বড় সাইজ দেখো পম্পা। হে পম্পা, সাইজ দেখো। ছাড় বাবা ছাড়। এই সূর্যনা পানো। দেখুন বন্ধুরা কত বড় সাইজের গলদা দেখুন। পারু বাড়ির চিংড়ি মাছ দেখেছ কত বড়? ওটা কি পড়েছে? ছেড়ে দাও, ছোট্ট। হ্যাঁ ছেড়ে দাও। পম্পা এইবার চলো আমরা বাগানের দিকে যাই, কি কি লাগবে। আর আগে দেখাই মাছ কতটা হয়েছে বন্ধুদের, দেখাই চলো। চলো আগে মাছগুলো দেখিনি কতটা আমরা পুকুর থেকে আর নদী থেকে মাছ ধরলাম। কিন্তু আজকে বন্ধুরা আমরা গেলাম নদীতে, আমরা ভেবেছিলাম চিংড়ি মাছ পাবো, পার্শে মাছ পাবো, কিন্তু পেয়েওছি। কিন্তু বাড়ির পুকুরে এসে সব থেকে বেশি চিংড়ি মাছ পেয়েছি, না বলো? হ্যাঁ তো চলো দেখি ঢালা দেখি কতটা আমরা চিংড়ি মাছ পেয়েছি দেখি। চলো। নদীর কাঁকড়া, চিংড়ি মাছ, দেখো মাছ আছে ওর ব্যাগের মধ্যে আরো। হ্যাঁ দেখুন বন্ধুরা আমরা নদীতে কিন্তু আজকে বেশি মাছ পাইনি। আর বাড়িতে এসে এই ঠান্ডার সময় পুকুরে জাল ফেললাম, এই বড় গলদা চিংড়িটা পেয়েছি। আর এমনি ঠান্ডার সময় পুকুরে মাছ হয় না সেরকম, আর নদীতে হয় চিংড়ি মাছ, পার্শে মাছ হয়। তো যা হয়েছে মোটামুটি আমরা তিনজন বাড়ি, তিনজনের আমাদের হয়ে যাবে, কি তাই না বাবা? হ্যাঁ আমাদের হয়ে যাবে। আর এই যে মাছ কাঁকড়া পেয়েছি, এখন কিন্তু আমাদের বাগানের কচি কচি পুঁই শাক আছে, সেই পুঁই শাক দিয়ে কিন্তু রান্না করবো। হ্যাঁ আর এই সাদা মাছগুলো কি করবো গো? সাদা মাছগুলো ওই ওদের সঙ্গে দিয়ে দিও, ওই পুঁই শাকের সঙ্গে একটা তরকারি করি। মাছ তো বেশি না, দুটো তরকারি কি করে করবো? একটাই করো দরকারি, তোমাকে খাটাবো না বেশি। চলো দেখি বাগান থেকে ঘুরে আসি পম্পা। দেখো কত বড় বড় ঠ্যাং। এইটা দেখুন বন্ধুরা, এরকম সাইজের কিন্তু বড় বড় কিন্তু গলদা চিংড়ি কিন্তু আমাদের পুকুরে আছে। নদীতে ছিলাম ঠান্ডা লাগছিল না, বাড়িতে এসে যেন বেশি ঠান্ডা লাগছে। নদীর নোনা জল তো, নোনা জল কিন্তু গরম থাকে, আর বাড়িতে এসে বেশি শীত করছে। ভালো ডিম হয়েছে। দুটো একটা হয়েছে। আর মা কিছুটা আমার বাড়িতে বাড়ি যাওয়ার সময় তুলে নিয়ে গেছে তো। আর সর্দিও নিয়ে গেল পরশুদিন এসে। যা হয়েছে আমাদের হয়েছে। হ্যাঁ আমাদের হয়ে বেশি হয়ে যাবে, তিনজন মানুষ আর কত খাবো। এইখানে দেখুন বন্ধুরা কতটা পরিমাণে ডিম হয়েছে। আমাদের না একটা মাচা করতে হবে পুঁই শাক। মাচায় করে পুঁই শাক থাকলে ভালো হয়। সব রকম তুলবো, কচি কচি আগাও তুলবো, ডিমও তুলবো।
এইখান থেকে ডিম হয়েছে দেখুন বন্ধুরা। আরও তো দিদি নিয়ে গেছে, বড়দির বাড়িতে নিয়ে গেছে, সর্দি নিয়ে গেছে। এই দেখো তোমার কলা গাছের উপরে দেখো একটা। অনেকটাই হয়েছে তো। হ্যাঁ, তুই দেখতে পাবো না এটা? না গো। আর এগুলো কিন্তু বনপুঁই শাক, এগুলো এখন তুলবো না। বন পুঁই শাক কিন্তু খেতে এরম দারুণ লাগে পম্পা। আজ কিন্তু বন্ধুরা নদী থেকে আর পুকুর থেকে এটুকুই মাছ কাঁকড়া পেয়েছি, এই দিয়েই কিন্তু রান্না বান্না করবো। মাছ কিন্তু বন্ধুরা সব কাটা হয়ে গেছে, এবার কিন্তু সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কাটা হয়ে গেলে কিন্তু বন্ধুরা আমরা চান দান করে নেব। আর এই ভিজে গায়ে কিন্তু আমরা মাছ সবজিগুলো কেটে নিচ্ছি আর চান দান করেই কিন্তু রান্না বসাবো। ঘি হয়েছে তো, অনেকটা ঘি হয়েছে, লাল ঠান্ডার সময় তো। বন্ধুরা নদী থেকে পুকুর থেকে যে মাছ ধরেছি একটা কিন্তু তরকারি করছি, আর কিন্তু বেশি কিছু করতে পারছি না, কারণ বাড়িতে কাজ আছে সেগুলোও সামলাতে হচ্ছে দুজনকেই। আর মা বাবা তো বাড়িতেই নেই, মা বাবা থাকলে কিন্তু একটু কাজে একটু সাহায্য হয় আমার, সেই হিসাবে সব কাজই একা করতে হচ্ছে। তাই ভাবছি একটাই তরকারি করব, আর কিন্তু রান্না করবো না কোনো কিছু। আর ভাত কিন্তু সকালে করেছিলাম। প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন সাদা মাছ এইটুকু পেয়েছি, নুন দিয়ে দিলাম। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। সব মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, একটু পেঁয়াজ রসুন কুচি দেবো, পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে, এবার আলু আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ, আলুগুলো কিন্তু হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার কিন্তু কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো।
একটু আদা বাটা দেব আর একটু নুন দেবো, দিয়ে ঢেকে রাখবো একটু জল দিয়ে। সরষেটা তাড়াতাড়ি খেতের জন্য একটু জল দিয়ে ঢেকে রাখবো। তরকারি কিন্তু ফুটে উঠেছে, এবার কিন্তু মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমার কিন্তু পুঁইশাক বিটুলির তরকারি হয়ে গেছে, একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। পম্পা পুরো লোভনীয় তরকারি, খুব খিদে পেয়েছে গো। চলো চলো রান্না তো হয়ে গেছে, এবার চলো খেতে দিয়ে দিই। সকাল থেকে খাটাখাটনি করার পর অবশেষে 1:30টার সময় খেতে বসলাম বন্ধুরা। আর অল্প কিন্তু চিংড়ি মাছে অ্যালার্জি আছে, ওই জন্য ওকে মাথাটা দিলাম না। সেই সকাল সকাল নদীতে গেলাম, নদীতে গিয়ে সেখান থেকে মাছ ধরে এসে আবার পুকুরে মাছ ধরলাম, ধরার পর ক্ষেত থেকে সবজি তুললাম, তারপর রান্না বান্না করে খেতে খেতে 1:30টা বাজে। তো বন্ধুরা সকাল থেকেই খাটাখাটনি করলাম, মাছ ধরার প্রচুর চেষ্টা করলাম, সেভাবে কিন্তু মাছ কাঁকড়া আমরা পাইনি। যা পেয়েছি তাই দিয়ে কিন্তু রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করছি। তো সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।